কি খবর এইচএসসি ২৬ ব্যাচ? আজকে তোমাদের সাথে একদম একটা সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বলি যে এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের ভবিষ্যৎটা আসলে কি? কেন বলতেছি? তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে। তারপরে তোমরা অনেকেই বুকে আশা বেঁধে আছো যে কোনোমতে টেস্ট পরীক্ষাটাতে পাস করে ফেলি। পাস করার পরে তো আমার হাতে অনেক সময়। অনেকটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে এইচএসসি পরীক্ষা দিতে পারবো। নির্বাচন হবে, নির্বাচনে ঝামেলা হবে, আমাদের এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে। না পিছাইলে আমরা বলব নির্বাচনের কারণে আমরা পড়াশোনা করতে পারি নাই। রাজপথে আন্দোলনে নামবো। ২৫ ব্যাচ যেরকম নেমেছিল কিন্তু কাজে কাজ হয়নি। তোমাদের ক্ষেত্রেও বাস্তবতা এটাই। তোমাদের ক্ষেত্রেও কাজ হবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকটা ব্যালেন্সে চলে আসছি। যেহেতু এই ব্যালেন্সের মধ্যে আমরা চলে এসেছি, তাহলে তো নিজেদের ভবিষ্যৎ নিয়ে একবার ভেবে দেখো। তোমাদের হাতে খুব একটা সময় তোমরা পাবে না টেস্ট পরীক্ষায়। কেন? এই নির্বাচনের আগে অ্যাডমিশন পরীক্ষাগুলো কিন্তু অলমোস্ট অনেক ইউনিভার্সিটি শেষ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনও হাতে খুবই কম সময় নিয়ে হবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষায়ও তোমরা খুব কম সময়ই পাবে। আল্লাহ না করুক যদি পিছিয়ে যায়, সেটা পেলে তো সুবিধা। কিন্তু যদি ঠিক সময়ে এইচএসসি পরীক্ষা হয় তাহলে একবার বুকে হাতটা রাখে বলো তো ভাইয়া যে হ্যাঁ, আমি প্রিপেয়ার্ড আমার এইচএসসি পরীক্ষার জন্য। আমার মনে হয় না তোমরা প্রিপেয়ার্ড। তাই এই বাস্তবতার জন্য আজকে একদম তোমার বড় ভাই হিসেবে বলছি, যেই পাশে আশেপাশে যা দেখছো থেমে যাও। টেস্ট পরীক্ষাটাকে একটা প্র্যাকটিস হিসেবে নাও, যাচাই করো তোমার ঠিক কতটুকু ঘাটতি আছে। সেই ঘাটতিটা যাচাই করার পরে তোমার নেক্সট স্টেপ হচ্ছে সেই মার্কিং অনুযায়ী বাকি সিলেবাস যত দ্রুত সময়ে কমপ্লিট করো। হ্যাঁ, এটা বাস্তবতা, অনেক কলেজে পড়াশোনা হয় না। তো এরপরে নির্বাচনের কারণে অনেক কলেজে তোমরা বন্ধও পাবে। তো এই ফাঁকা সময়টাকে আর না ভেবে যে আরে পরীক্ষা তো পরে এই ধরনের চিন্তা ভাবনা করে লাস্ট বারের মতো ওয়ার্ন করছি যে সময় নষ্ট করো না। এই টেস্ট পরীক্ষা তোমার জন্য একটা ওয়ার্নিং, যে পরীক্ষাটা দিয়ে নিজের গ্যাপগুলো যাচাই করো এবং তারপরে একটা জার্নি শুরু করো, যেই জার্নিতে তোমার যত কিছু গ্যাপ আছে সেই গ্যাপগুলো কমপ্লিট করে এইচএসসি পরীক্ষায় যেভাবে পারো এ প্লাস অবশ্যই নিশ্চিত করতে হবে। এইচএসসি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত হয়ে গেলে কি হবে? তারপরে তোমরা অ্যাডমিশনেও এবছরও হয়তো বা অনেকটা কম সময় পাবে। রেজাল্টের একটা মার্ক তোমরা এক্সট্রা যোগ পাবে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়। এবং তোমরা জানো অ্যাডমিশনের জন্য 0.25 মার্কেরও মূল্য কতটুকু? তাহলে কেন পিছিয়ে থাকবে? আমার বিশ্বাস তোমরা পারবে এবং তোমাদের জন্য তো আমরা আছি পুরো সময়টা ধরে। ইবিআই এ ইংলিশ, বাংলা, আইসিটি, এখানে তোমাদের একদম বাঘা বাঘা স্যাররা, তোমাদের মহসিন স্যার, স্বর্ণ স্যার, সুফিয়ান স্যার সবাইকে পাবে, হাবিব স্যার। তো এই বিষয়টা, এই জায়গায় প্রিপারেশন নিয়ে ভাবার জন্য তো তোমার চিন্তা ভাবনা করার সময় নেই। তোমাদের জন্য প্ল্যান করে আমরা রেডি আছি। তুমি ইংলিশ, বাংলা, আইসিটি পড়ো, কিংবা তুমি মানবিকের সাবজেক্টগুলোতেও একদম ফুল প্রিপারেশন নিতে চাও, সেটার জন্যও আমরা তৈরি। তো এসব কিছু নিয়ে ভাবনার আগে তোমার ভাবনা হচ্ছে মাইন্ডসেটটাকে একদম বদলে সেই সিরিয়াস তোমার কথা ভাবা, যেই সিরিয়াস তুমি তোমার স্বপ্নের জন্য মন থেকে কষ্ট করবে। এইচএসসি ২৬ ব্যাচ, তোমার ভবিষ্যৎ তোমার হাতে।